এদিকে সিরাজগঞ্জে তাপপ্রবাহের কারণে রোগাক্রান্ত হয়ে পড়ছে খামারে গবাদি পশু। কোরবানির ঈদকে সামনে রেখে প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজা করতে গিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। রোগবালাইয়ের পাশাপাশি গরুর দুধের উৎপাদনও কমে গেছে। এমন অবস্থায় গবাদি পশুকে বেশি বেশি পানি খাওয়ানো সহ দিনে 3 বার গোসল করানোর পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। মাসুদ পারভেজের প্রতিবেদন। গবাদি পশু লালন পালনে দেশের অন্যতম বড় জেলা সিরাজগঞ্জ। সারা দেশে চাহিদার কথা মাথায় রেখে এই জেলার সদর ও শাহজাদপুর উপজেলায় গড়ে উঠেছে গবাদি পশুর কয়েক হাজার খামার। তবে কোরবানির ঈদকে সামনে রেখে এবছর গবাদি পশু লালন পালনকারীরা পড়েছেন বিপাকে। তীব্র গরমে রোগে আক্রান্ত হচ্ছে গরু ছাগল। অতিরিক্ত পানি খাওয়ানো সহ দিনে 3 বার গোসল করিয়েও গবাদি পশু সুস্থ রাখা কষ্টসাধ্য হয়ে পড়েছে। মোটা তাজা করতে গেলে আমরা ভয় পাচ্ছি যে এই গরমে কি হবে না হবে। গরমের বেশি কারণে গরু যাপন হয় 3 বার, তারপরে গরুর শরীর ঠিক থাকে না, খাওয়া কমে গেছে, খাইতে পারে না, দুধ কমে গেছে। গরুর ফলন নাই, গরু লিখে কাবো এবার। খামারিরা জানান অতিরিক্ত গরমে গরু কাঙ্ক্ষিত মোটা তাজা হচ্ছে না, তার উপর গবাদি পশুর খাবারের দাম বেড়ে গেছে। সব মিলিয়ে এবার বাড়তি দামে গবাদি পশু বিক্রি করতে পারলে লাভের মুখ দেখবেন তারা। আমাদের পানি সম্পদ অফিসারদের সাথে লিঙ্কেজের মাধ্যমে আমরা এগুলা নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছি, কিন্তু তারপরেও সর্বোপরি আপনার যে খামারিরা এবার লাভবান হতে পারছে না। বিভিন্ন দানাদার খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতির জন্য আমরা লাভ আশা করছি, তবে অন্যান্য বারেছে মনে করছি এবার একটু লাভ হয়তো কম হতে পারে। গরমের কারণে গবাদি পশু রোগে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। তবে এ নিয়ে খামারিদের সহযোগিতা দিতে প্রাণী সম্পদ বিভাগ তৎপর আছে বলে জানান তিনি। নিরাপদ উপায়ে যেন গবাদি পশু পরিবেশন করতে পারে, এই জন্য আমরা সার্বক্ষণিক তাদের খামারে আমরা পর্যবেক্ষণে আছি এবং আমরা গবাদি পশুর যে সংক্রামক যে ব্যাধির যে রোগ আছে সেগুলো আমরা নিয়মিত টিকা দিয়েছি। প্রাণী সম্পদ বিভাগের হিসাবে এবছর সিরাজগঞ্জ জেলায় মজুদ আছে 6,24,000 গবাদি পশু। জেলার 2,17,000 গবাদি পশু চাহিদা মিটিয়ে বাকিটা যাবে দেশের বিভিন্ন প্রান্তে। মাসুদ পারভেজ, 71, সিরাজগঞ্জ।